ঐতিহাসিক মুহূর্ত এবং সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি প্রথমেই অভিনন্দন জানাই মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, বাবন ব্যানার্জি সহ সত্যজিৎ চ্যাটার্জি সহ সমস্ত কর্ম সমিতিকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের মোহনবাগান আর সেদিনকের মোহনবাগানের মধ্যে পার্থক্য একটাই, আজকে যারা আমরা স্বাধীন ভারতের নাগরিক, আমাদের কিন্তু পথ দেখিয়েছিল মোহনবাগান ক্লাব যে ব্রিটিশদেরও হারানো যায়। সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজকে মোহনবাগান ক্লাব তাদের যে শিকড় তারা সেখানে পৌঁছেছেন। কবির একটা লাইন ছিল যে অতীত গরিমা স্বপ্নের মতো ভুলিয়া গিয়াছি হায়, তাই তো পথিক একাকি পাইয়া মুখে থুতু দিয়া যায়। আজকে মোহনবাগান ক্লাবকে অভিনন্দন, তারা অতীতকে ভোলেননি, সেই শিকড়টাকেই আবার মোহনবাগানের মাটিতে তারা আজকে আবার নতুন করে তারা শুরু করেছে। আমার ভালো লাগে এই কারণে যে যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, যাদের জন্য আমরা মাঠে আসতাম, সেই আজকে সমস্ত দিকপাল খেলোয়াড়েরা এখানে রয়েছে। এবং অবশ্যই আমাদের মধ্যে আমাদের ভারতবর্ষ নয়, ভারতবর্ষের শুধু নয়, বিশ্ব ক্রিকেটের যিনি গর্ব, আমাদের সকলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি রয়েছে, সিএবির প্রেসিডেন্ট রয়েছেন, আর লোপামুদ্রা, ওকে বলবো না আমি, তাহলে সন্ধ্যাবেলায় আমার কাছে ফোন যাবে। ছোট থেকে গান শুনিনি, কিন্তু সবসময় ওর গান শুনি। লোপামুদ্রা রয়েছেন, আমাদের সকলের প্রণাম শ্যামলদা রয়েছেন, তো সমস্ত বিশিষ্ট মানুষেরা রয়েছেন। আর এদিকে তো বাবলুদা, গৌতম দা, নাইম সাহেব, প্রসূন দা, মানস দা, একের পর এক দেখতে পাচ্ছি, প্রদীপ দা, শ্যাম দা, কেউ বাকি নেই, সবাই রয়েছেন, সোমা, সবাই রয়েছে। তাই এগুলো সত্যি একটা ভালো কাজ। মোহনবাগান ক্লাব একটার পর একটা অতীত দিনের খেলোয়াড়দের নামে গেট, প্রথম তারা একটা স্পোর্টস লাইব্রেরি তারা করেছেন, এবং তারপরে আজকে তারা অমর একাদশে এই মূর্তি স্থাপন করলেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুধু একটা কথা দেবাশিসকে বলবো, দেবাশিস সব জায়গায় ইস্টবেঙ্গলকে দেখতে পায়, এটাই হচ্ছে সব থেকে বড় গুণ। কারণ ইস্টবেঙ্গলকে সামনে রেখেই ও কিন্তু একটার পর একটা জিনিস তৈরি করছে, আর ইস্টবেঙ্গলকে পেলেই ও হারাবার চেষ্টা করছে। অতএব দুবারের ভাইস প্রেসিডেন্ট 32 বছরের লাইফ মেম্বারকেও ইস্টবেঙ্গল বানিয়ে দিচ্ছে, এটা একটা সব থেকে বড় জিনিস, যাতে ও নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে বড় করতে পারে। আমি শুধু একটাই কথা বলবো যে যাদের জন্য স্বাধীনতা, যাদের খালি পায়ের আজকে সেই লড়াই, বইতে পড়েছি, একটা সিনেমায় দেখেছি, বুটের আঘাতে পাগুলো যখন ক্ষত বিক্ষত রক্ত বেরোচ্ছে, যখন আর উঠে দাঁড়াতে পারছে না, কানের সামনে গিয়ে সেই বন্দে মাতরম ধ্বনি শুনছে, যেন ওষুধের মতো, মানে সঞ্জীবনী সুধার মতো উঠে দাঁড়িয়ে আবার তারা লড়াই করছেন। সেই যে ফুটবল, সেই ফুটবল কি আমরা খেলতে পাচ্ছি না? ভারতীয় ফুটবল না বাংলার ফুটবল? ভারতীয় ফুটবল আজকে আমরা 100তম স্থান। পৃথিবীর অনেক দেশ আছে যারা জানে না ভারতবর্ষ ফুটবল খেলে কিনা। আজকে আমরা দুবার সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করতে পারলাম না। এখানে যারা ছিলেন সব 32 বারের চ্যাম্পিয়ন সন্তোষ ট্রফি সবাই বসে আছেন, দিকপাল প্লেয়ার, আর আজকে আমরা পরপর দুবার পারলাম না। একটা আইএসএল আমরা করছি, আমি বলছিলাম যত পুলিশ মাঠে থাকে তত দর্শক যায়। আমি বলছিলাম যে একটু আগে সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকারদের, আমি যখন ছোট ছিলাম মোহনবাগানে কে খেলবে রাত্রে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে টিম তৈরি করতাম। আজকে তো প্লেয়ারদের নামই উচ্চারণ করতে পারি। তো ফুটবলটা হবে কোথা থেকে? ফুটবলের যে আবেগ, যে ভালোবাসা, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এই যে আবেগ, আগে মোহনবাগান হারলে খেতাম না, ঘুমোতাম না, এই একটা যে কি আবেগ ছিল, আজকের প্রজন্মের কাছে সেই আবেগটা নেই। তার কারণ ফুটবলটাই আমাদের কাছে হারিয়ে গেছে। এবং তার থেকে বড় জিনিস, সব থেকে জঘন্য হচ্ছে রেফারি। কলকাতা মাঠে যে টিমের সঙ্গেই দেখা হয় তারা গিয়ে একটাই কমপ্লেন করেন, রেফারি, আর যেটা আমাদের কিছু করার থাকে না। আবার কালকেও দেখলাম এমন একটা ফুটবল যে একটা খেলায় 7টা রেড কার্ড, 7টা হলুদ কার্ড। এ কোন দেশের ফুটবল, কোন দেশের রেফারি, কি করে ভারতীয় ফুটবল এগোবে আমি জানি না।
আমি শুধু একটাই আবেদন করবো, এখানে মোহনবাগানের কর্মকর্তারা রয়েছেন, আওয়াজ হয়তো ইস্টবেঙ্গলেও পৌঁছবে, আর একটু পরে হয়তো মহাবাডানেও পৌঁছবে। ছাড়ুন আইএসএল, ও দিয়ে আমাদের ফুটবলের উন্নতি হবে না। আবার আসুন আমাদের ময়দানে, যেখানে আমরা চিৎকার করব, আমরা সমর্থন করব, আমরা গালাগালি করব, আমরা হাসবো, আমরা কাঁদবো। সেই ময়দানের ফুটবলকে ফিরিয়ে আনুন, তাহলেই মনে হয় অমর একাদশকে আমাদের শ্রদ্ধা জানানো হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।